আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমরা সকলেই বেশিরভাগ সময় সূরা ইখলাস নামাজের ভিতরে পড়ে থাকি এবং নামাজের বাহিরেও আমরা বিভিন্ন সময় পড়ে থাকি। কিন্তু সূরা ইখলাসে আমরা এমন একটি জায়গায় মনের অজান্তেই ভুল করে ফেলি, যে ভুলের কারণে আমরা চিরস্থায়ী জাহান্নামী হতে পারি। নাউজুবিল্লাহ। ভুলটা খুবই মারাত্মক, কিন্তু আমরা মনের অজান্তেই করে ফেলি। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন জায়গায় কোনোভাবেই ভুল করা যাবে না, এবং ভুল করলে অর্থ কত বড় মারাত্মকভাবে পরিবর্তন হয়ে যায় সেটা আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। কফ গলার ভিতর থেকে, কফ গলার ভিতর থেকে উচ্চারণ হবে। একটা হলো কফ আর একটা আছে কাফ। এখানে আমরা যদি সঠিক উচ্চারণ করি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আর আমরা এখানে কুল না বলে যদি আরেকটিতে কাফ আছে গলার ভিতরে না নিয়ে যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ মারাত্মকভাবে পরিবর্তন হয়ে যাবে। অর্থ হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয়। নাউজুবিল্লাহ। কুল অর্থ বলো, আর আরেকটা যে কাফ আছে সেই কাফ কুল অর্থ খাও। আমরা এই জায়গায় মনের অজান্তেই ভুল করে ফেলি, যে ভুলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেক মুসিবত দেন এবং দিবেন, আর কবরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুলের কারণে চিরস্থায়ী জাহান্নামী বানান, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নাউজুবিল্লাহ। আমি আজ আপনাদেরকে সূরা ইখলাস বানান সহ সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, হা পেশ হু, উলহু। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, লাম খারা জবর লা। কিন্তু আল্লাহ শব্দের তাজদীদের ডাইনে যদি জবর অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লাম মোটা হবে। মোটা মানে ল, আর পাতলা মানে লা। ওয়াও লাম জবর ওয়াল, উল হু ওয়াল। অনেকে বলে উল হু আল্লাহু আহাদ, এখানে আল্লাহু হবে না, হবে কি হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল। ঠিক আছে। উল হুয়াল্লাহ, হা পেশ হু, উল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। থামলে হবে আহাদ। ঠিক আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু ওয়াল্লাহু। ঠিক আছে। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। থামলে হবে সমাদ। ঠিক আছে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। ঠিক আছে। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়া লাম ইউ। পেশের বাম পাশে জামালা ওয়াও থাকলে এক আলিফ টান। ওয়া লাম ইউ। লাম দাল জবর লাদ,
ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ঠিক আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফ লাম পেশকুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল লাহু। এই কাফ লামকে ধরার কারণ হলো মাঝখানে নুন বাদ যাওয়ার কারণ হলো তাসদীদের ডাইনে যজমালা কোনো হরফ পড়া যায় না। ঠিক আছে, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও দুই জবর ওয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, আর তার কোনো সমকক্ষ নেই, আর তার কোনো সমকক্ষ নেই। এখন আমি আপনাদেরকে সূরা ইখলাস সহি শুদ্ধভাবে পড়াবো। আমি একবার বলবো, তারপরে আপনারা বলবেন। ঠিক আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাস সহি শুদ্ধ মতো পড়ার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।